নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। বিহারে ভোটার তালিকা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছিল নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার, ভোটার এবং রেশন কার্ড গ্রহণ করা হবে না, আর সেই সিদ্ধান্ত বাতিল হয়ে গেল দেশের সর্বোচ্চ আদালতে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রশ্ন, বিহারে বিধানসভা নির্বাচন নভেম্বরে, এত কম সময় এই কাজ কেন? নভেম্বরে বিধানসভা নির্বাচন বিহারে। তার আগে বিহারের ভোটার তালিকা সংশোধন করছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ার নাম দিয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। 2003-এর পর ভোটার হয়েছেন এমন বাসিন্দাকে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ। কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছিল নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার, ভোটার এবং রেশন কার্ড গ্রহণ করা হবে না। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালিয়ে যেতে পারে নির্বাচন কমিশন, কিন্তু নথি হিসেবে আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার আইডি গ্রহণ করতে হবে। নাগরিকত্বের প্রমাণ হিসেবে যে নথিগুলির তালিকা নির্বাচন কমিশন দিয়েছে সেগুলি স্বয়ংসম্পূর্ণ নয়, তাই বিচারের স্বার্থে এই 3টি সরকারি কার্ডকেও গ্রহণ করতে হবে। ভোটার তালিকায় কার নাম থাকবে, কার নাম বাদ যাবে, সেটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়। এতে আদালত হস্তক্ষেপ করছে না। কমিশন চাইলে কারো আধার কার্ড খারিজ করতেই পারে, কিন্তু তার কারণ অবশ্যই উল্লেখ করতে হবে। এদিন সওয়াল জবাব চলাকালীন আদালত মন্তব্য করে, এই মামলায় এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে যা গণতন্ত্রের শিকড়ের সঙ্গে যুক্ত, অর্থাৎ নাগরিক ভোটাধিকারের সঙ্গে যুক্ত। এক্ষেত্রে 3টি বিষয় বিবেচ্য। 1, নির্বাচন কমিশনের এ ধরনের নিবিড় সংশোধনী চালানোর ক্ষমতা। 2, এই সংশোধনীর পদ্ধতি এবং প্রক্রিয়া। 3, খসড়া ভোটার তালিকা তৈরির জন্য যে সময় দেওয়া হয়েছে। কারণ এবছর নভেম্বরেই বিহারে ভোট, তাই খুব বেশি সময় নেই। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি 28শে জুলাই। বিহারে নির্বাচন কমিশনের এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের বিরুদ্ধে 10টি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে, যার মধ্যে 9টি মামলা করা হয়েছে 9টি রাজনৈতিক দলের নেতাদের তরফে, যার মধ্যে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রও রয়েছেন। এদিন শুনানির শুরুতে এডিআরের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণনের সওয়াল, জনপ্রতিনিধিত্ব আইনে ইন্টেনসিভ রিভিশন বা সামারি রিভিশনের কথা বলা আছে। ইন্টেনসিভ রিভিশন হলো বর্তমান ভোটার তালিকাকে সরিয়ে রেখে নতুন তালিকা তৈরি, আর সামারি রিভিশন হলো বর্তমান ভোটার তালিকাকেই আপডেট করা। ভারতের ইতিহাসেই প্রথম নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করছে। কোনো আইন বা বিধিতে এর উল্লেখ নেই। নাগরিকত্বের প্রমাণ হিসেবে 11টি নথির তালিকা দেওয়া হয়েছে, যার মধ্যে আধার নেই, ভোটার আইডি নেই। এটা দেখে আমরা স্তম্ভিত। তখন বিচারপতি ধুলিয়ার মন্তব্য, নির্বাচন কমিশন নিজের এখতিয়ারে থেকেই কাজ করছে, তারা এমন কিছু করছে না যার অধিকার তাদের কাছে নেই। বিচারপতি বাগচি বলেন, জনপ্রতিনিধিত্ব আইনের 21-এর 3 ধারা নির্বাচন কমিশনকে অধিকার দিয়েছে ভোটার তালিকা আপডেটের পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নিতে। এরপরেই নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। বিচারপতি ধুলিয়া মন্তব্য করেন, নাগরিকত্ব ঠিক করা তো নির্বাচন কমিশনের কাজ নয়, এটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদীর সওয়াল, সংবিধানের আর্টিকেল 326 আমাদের এই ক্ষমতা দিয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন, ভারতের নাগরিক নন এমন কারো নাম ভোটার তালিকায় ঢুকে পড়েছে কিনা সেটা খতিয়ে দেখার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু সেটা ভোটের কয়েক মাস আগে কি করে হতে পারে? এরপর আরজেডি সাংসদের আইনজীবী কপিল সিব্বাল সওয়াল করেন, ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তি ভারতের নাগরিক কিনা সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু কমিশন যে নথিগুলির কথা বলেছে সেগুলি বিহারের খুব কম বাসিন্দার কাছেই আছে। বিহারের সরকারি সমীক্ষা অনুযায়ী ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আছে 14%-এর কাছে। আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করেন, একজনও যোগ্য ভোটার বাদ গেলে সেটা গণতন্ত্রের ওপর আঘাত। বিচারপতি বাগচি তখন বলেন, প্রশ্নটা হলো নভেম্বরে ভোট, এখন কেন এই প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন কমিশন? এটা তো ভোটের সময় ছাড়াও হতে পারে, দেশ জুড়ে হতে পারে। বিচারপতি সুধাংশু ধুলিয়া বলেন, তালিকা সংশোধনের জন্য যে সময়সীমা দেওয়া হয়েছে সেটাও বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না। এখনই এইসব নথি চাওয়া হলে তো আমিও দিতে পারবো না। সওয়াল জবাব শেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার, ভোটার এবং রেশন কার্ড গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে। নিউজ 18 বাংলা। নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকায় স্পেশাল রিভিশনের নির্দেশ কমিশনের। প্রথম প্রতিবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রী। সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়, চক্রান্তের অভিযোগ তুলেছিলেন। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কমিশনের। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কমিশনের সিদ্ধান্ত বাতিল। রিভিশনের পদ্ধতি নিয়ে বাংলা থেকেই প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার আপত্তিতেই আজ সুপ্রিম সায়। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার, যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল। কোশ্চেনটা হচ্ছে বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, I was born in India between 1/7/1987 and 2/12/2004, মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। ডকুমেন্ট যেগুলো দিতে হবে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে। ক্যান ইউ সে দ্যাট এভরিবডি হ্যাভ দেয়ার ফাদার দেয়ার মাদার বার্থ সার্টিফিকেট? 40% লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয়, সুতরাং ইটস এ হরর গেম। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল। সুপ্রিম নির্দেশের পরে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। লড়াইটা তৃণমূল কংগ্রেস দিচ্ছে, তাতে একটা ইতিবাচক রেখা দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্ট বলছেন যে শুধুমাত্র আধার নয়, তার সঙ্গে রেশন কার্ড এবং সচিত্র পরিচয়পত্র, যেটা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই দেশে প্রথম কার্যত ইন্ট্রোডিউসড হয়েছিল, সেইগুলো বিবেচনার মধ্যে রাখা যাবে। ফলে একটা ইতিবাচক প্রক্রিয়া চলছে। বাকিটা আইনজীবীরা দেখছেন, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব নজর রাখছে। বিজেপির এই জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে, বিহারকে উপলক্ষ করে তারা যে খেলাটা খেলতে গেছে সেটা সাকসেসফুল হতে দেয়া হবে না। যদি তৃণমূল কংগ্রেস সচিত্র পরিচয়পত্রের শ্রেয় নিজেরা নিতে চায়, তাহলে তৃণমূল কংগ্রেস আজকে আমরা যে দাবি তুলছি, ভোটার আধার এবং বায়োমেট্রিক কার্ডে মিলিয়ে দিতে হবে। বায়োমেট্রিক অ্যাক্সেস দিয়ে লোকে ভোট দিতে যাবে। আমরা আশা করব তৃণমূল কংগ্রেস আমাদের এই যে দাবি, আরো আধুনিক হোক ভোটার কার্ড। আমি দাঁড়াবো, আমার চোখের মনি পড়বে, গ্রিন সবুজ আলো জ্বলবে, আমি ভোট কেন্দ্রে চলে যাব। ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস একযোগে গিয়ে এই ইন্টেন্সিভ সামারি ডিভিশনে ফুল বেঞ্চের সামনে গিয়ে দাবি করুক, আরো এক ধাপে গিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্ত ধরনের ভুয়ো ভোটার, ফলস ভোটারদেরকে তালিকা থেকে বাদ দিয়ে আধার ভোটার সংযুক্তিকরণ, বায়োমেট্রিক পরিচয়ের মাধ্যমে ভোটদান পশ্চিমবঙ্গের থেকে ইলেকশন থেকেই চালু হয়। আসি পরের খবরে। এসএসসি থেকে বাদ দাগি চাকরিহারারা, নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না দাগি চাকরিহারারা। সিঙ্গল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে। বিচারপতি সৌগত ভট্টাচার্য রায় বহাল ডিভিশন বেঞ্চে। রাজ্য এসএসসির আপিল মামলা খারিজ। মহামান্য বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ আজকে নির্দেশ দিয়েছেন যে রাজ্য এবং এসএসসি যে অ্যাপিল প্রেফার করেছিলেন অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের রায়ের প্রেক্ষিতে, তারা চেয়েছিলেন যাতে টেন্টেড ক্যান্ডিডেটরা যারা যেন এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে তারা পার্টিসিপেট করতে পারেন, সেটা আজকে মহামান্য বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ সেটা খারিজ করে দিয়েছেন। পরিষ্কারভাবে বলা আছে যারা দাগি তারা পরীক্ষায় বসতে পারবেন না, কিন্তু যারা দাগি নন তারা পরীক্ষায় বসবেন। আমরা যোগ্য ক্যান্ডিডেটরা এটা বরাবর চেয়েছিলাম যে যারা অলরেডি সিবিআই বা কমিটির দ্বারা অযোগ্য বলে চিহ্নিত তারা কেন পরীক্ষা দেবে। তাই এই যে রায় হয়েছে, এই রায় সম্পর্কে আমরা ওয়াকিবহাল ছিলাম। এই রায় কাঙ্ক্ষিত, কিন্তু শুধুমাত্র এই রায়ে আমরা খুশি নই। যে গেজেট যে নোটিফিকেশন, সেখানে বলা হচ্ছে যে এসএসসি হচ্ছে একটা অটোনোমাস বডি। তাহলে সেই একই জায়গা থেকে কোর্টের কাছে আমার এই প্রশ্নটা রইলো, তাহলে তাদের প্যানেল কি করে হাইকোর্ট ক্যান্সেল করতে পারলো? তো আমরা এই নোটিফিকেশনের বিরুদ্ধে আমরা কেউ ফর্ম ফিল আপ করতে চাইনি, আমাদের জোরপূর্বক ফর্ম ফিল আপ করতে বাধ্য করা হচ্ছে। আমরা অলরেডি বিকাশ ভবনে লিখিত আবেদন করেছি। যোগ্যতার নিরিখে অনেকগুলো প্রসিডিওর পার করে এসে আমরা আজকে 7 বছর চাকরি করছি, সেই একই পদের জন্য আমরা নতুন করে কোনো পরীক্ষা দিতে ইচ্ছুক নই। যা ভেদাভেদ ছিল সব ঘুচে গেল ফুর্তিতে। একসঙ্গে মদের গ্লাস নিয়ে তৃণমূল বিজেপি নেতা। লাটাগুড়ির জঙ্গলের ভিডিও ইতিমধ্যে ভাইরাল। তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতে মদ্যপান, গাড়িতে বসে বিজেপির মহিলা মোর্চার নেত্রী। ক্রান্তিতে এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন? এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে? একসাথে বসতে পারি আমরা? এটা কি বসার জায়গা আপনাদের? 100 বার এটা বসার জায়গা? ডাকেন, কাকে ফোন করবেন ডাকেন। ফোন করুন না, পঞ্চায়েতের সভাপতি এখানে আছে, কি অসুবিধা আছে? আবার মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে? এত অসুবিধা কি আছে তোমাদের? হ্যাঁ না, কোথায় তারা খাইতে পারে? ফোন করুন না, ফোন করুন। লোক ডাকবো, ওই ডাকতো, ফোন করতো।
রঞ্জন কাকুকে ডাক দে। এই যে মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রের মধ্যে, আবার সারতেছেন কেন? আরে এটা হতে পারে, না না, কেন হইতে পারে? কেন হইতে পারে এটা? কোথায় আপনার বাড়ি? কোথায় কোথায় কোথায়? ক্রান্তি, সিসা আটকাচ্ছেন কেন? বলেন। কি অসুবিধা? না বলেন। এই রাত্রের অন্ধকারে আসছেন, বলেন। রাত 11টার সময় এখানে আপনারা বলেন। পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতে বসে মদ্যপান, গাড়িতে বসে বিজেপি মহিলা মোর্চার নেত্রী দীপা বণিক, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদের জানিয়েছেন তার অভিযোগ চক্রান্ত করা হচ্ছে। কি করতেছেন? ওটা আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। যেটা বলছে যে রাত্রিবেলা, ওরা রাত্রিবেলা না, একদম ঘোর সন্ধ্যাবেলার ঘটনাটা। চলতি পথে দেখা হয়েছে, বলছে কথা বলি, ফাঁকা জায়গায় গিয়ে কথা বলি। 7-8 মিনিটের মধ্যে যে এতগুলো ছেলে বেড়ে যে চলে আসবে, এবার আসার পর কি হবে? আলটিমেটলি আমার গাড়িটা একটু সাইডে ছিল, আমি গিয়ে ওই গাড়িতে বসছি। কি বিষয় কিন্তু জানি না। এবার গাড়ির ভিতরে গ্লাসও দেখতেছো, গ্লাসটা সরাইতে গেছি নিয়ন থেকে। এবার যখন আমি একটা হততম্ব হয়ে গেছি, তখন তো আমাকে পাওয়ার দিয়ে কথা বলতেই হবে। বাধ্য হয়ে পাওয়ার দিয়ে কথা বলছি বলে আমি এখান থেকে বের হয়ে চলে গেছি। ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই তৃণমূল বিজেপি আরে এটা হতে পারে। দেখুন, এই দলে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আছে দায়িত্ব। এবার তারা ব্যক্তিগত জীবনে কে কোথায় কি করে বেড়াচ্ছে সেটা তো সম্পূর্ণ দলের বাইরে। হ্যাঁ, কেননা এইগুলো তো রাত্রিবেলায় কি কোথায় কে কোথায় যাবে না যাবে, তো এগুলোকে দল সমর্থন করে না, এটা বলতে পারি। শুধু আমি রাজ্যের নেতৃত্বকে জানিয়েছি, দল তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ দল আমাদের সবার আগে ব্যক্তি নয়, আগে দল। তো কোনো ব্যক্তি দ্বারা যদি দল কুলসিত হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়। কারণ তিনি একটা সর্বভারতীয় দলের জেলার সভানেত্রী। এবার সেই ক্ষেত্রে তার এটা কখনোই করা উচিত হয়। আর যদি এটা হয়ে থাকে, তাহলে দল কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কারণ আগামী দিনে যেন এইটা এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে ভবিষ্যতে যেন কেউ যেন এরকম পথ অবলম্বন না করে। বনগাঁর খবর দিই আপনাদের। বিজেপি নেত্রী শ্লীলতাহানিতে ধৃত বিজেপিরই নেতা। পঞ্চায়েতের বিজেপি সদস্য শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বনগাঁর 6 গড়িয়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা। সোমবার অভিযুক্ত শোভন তরফদারের নামে অভিযোগ। মহিলার অভিযোগ খারিজ শোভন তরফদার। আমারই দলের মহিলা মেম্বার পূজা দেবনাথ। কি অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে সেটা আমি সঠিক এখনো জানি না, তবে সম্পূর্ণ সে তার জায়গা না পাওয়ার কারণে আমার বিরুদ্ধে এই অভিযোগ। এটা আমার অপমান না, এটা পার্টির অপমান। অসভ্য ভাষায় তার স্বামী গালাগালি দেওয়ার কারণে আমি আমার কর্মী সমর্থকদের নিয়ে তাকে বোঝাতে গিয়েছিলাম, কিন্তু সে আলটিমেটলি আমার নামে কোনো কমপ্লেন করেছে থানায়। যে ঘটনাটা আমি শুনলাম, সেই ঘটনার যদি সত্যি হয়ে থাকে, তাহলে আইনগত যা ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই তার প্রশাসন নেবে, আর দলের মতো ব্যবস্থা করবে। আর যদি যেটা অন্যায়ভাবে অন্য কিছু করা হয়, দল তখন তার পাশে থাকবে। বর্ধমানের একটা খবর দিই আপনাদের। দলের কর্মীকে জুতো নিয়ে ধাওয়া বিজেপি কর্মীর। বর্ধমানে বিজেপি অফিসের সামনেই সেই ভিডিও ভাইরাল। মহিলা বিজেপি কর্মীর নামে কুৎসা রটানোর অভিযোগ। প্রতিবাদে বিজেপি কর্মীকে জুতো নিয়ে ধাওয়া। যে কেউ যদি কারো নামে এরকম যদি সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করতে থাকে বা সোশ্যাল মিডিয়ায় এরকম কুকথা প্রচার করতে থাকে, হ্যাঁ, তো উনি নিরাপদ বোধ করেননি। সেই জন্য ওনাকে বলেন যে কেন লিখছে, বা ওনাকে চেঞ্জ করেন বা ওনাকে ক্ষমা চাইতে বলেন পর্যন্ত। তো উল্টে উনি ক্ষমা না চেয়ে উনি ছুটে পালিয়ে যাচ্ছিলেন, এবং ওনাকে যখন চেঞ্জ করা হয় তখন মিথ্যা কথা বলছিলেন, এবং উনি যে করেছেন সেটা পরে প্রমাণ হয়ে যায়। উনি মেয়েটিকে দেখিয়ে দেয় তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে। এখানে মেয়েদের সুরক্ষার ব্যাপার, যেখানে নারী সম্মানের কথা আমরা বলি, সেখানে এই আমাদেরই দলের কার্যকর্তা সেই এরকম ঘটনা ঘটাবে, সেটা তো মানা যায় না।